ছোট্ট বন্ধুরা, বলো তো তোমাদের কোথায় নিয়ে এসেছি? জানি, শুনলেই তোমরা আনন্দে নেচে উঠবে, চিৎকার করবে। নিশ্চয়ই এ হলো আমাদের ওয়ার্ল্ড ফেমাস বাটুল দি গ্রেটের পাড়া। আর বাটুল যখন আছে তখন বাচ্চু, বিচ্চু, লম্বকর্ণ ওরাও নিশ্চয়ই এই পাড়াতেই থাকে। চলো এবার বাচ্চু বিচ্চুদের বাড়িতে যাওয়া যাক। ওই যে ওই বাড়িতেই বাচ্চু বিচ্চু থাকে। দেখি দেখি তো ওরা কি করছে। এ বাবা, কি গান দিয়েছে রে মাইরি! ঝাকাস কুমারের জবাব নেই। ভাগ্যিস বাটুলদা এখনো মাঠে ডাম্বেল ভাঁজছে। কবে যে ওর ওই থাবড়া নাকে দড়ি দিয়ে ওকে এমন নাচন নাচাতে পারবো। বা বা বাটুলদা, ওদের লজ্জা করে না? বাচ্চু, ঠিক হয়ে দাঁড়া। হ্যাঁ বাটুলদা, তবে বাটুলদার লজ্জা কেন করবে গো? আমরা তো জামা কাপড় পরেই যাচ্ছিলাম। ইয়ার কি হচ্ছে? দেশে যুদ্ধ লেগেছে, জওয়ানরা সব যুদ্ধক্ষেত্রে লড়াই করছে, আর তোরা রেডিওতে সেই খবর না শুনে বাটুলদা, আমরা তো সেই খবরই রেডিওতে শুনছিলাম। হঠাৎ কোথা থেকে যেন এই গানটা টপাস করে শুরু হয়ে গেল। রেডিওটা মনে হয় খারাপ হয়ে গেল, শুধু বাজে বাজে গান বাজে। হ্যাঁ হ্যাঁ, আর তার সঙ্গে তোদের এমন নাচ, তাই না রে? দে, এক্ষুনি খবরটা দে। দিচ্ছি দিচ্ছি বাটুলদা, এক্ষুনি দিচ্ছি। আকাশবাণী বিশেষ বিশেষ খবর পড়ছি। বরুণ বন্দ্যোপাধ্যায়। এইমাত্র খবর পাওয়া গেল যে আমাদের প্রতিবেশী দেশের বেশ কিছু শত্রু সৈন্যকে আমাদের দেশের সৈন্যরা ঘায়েল করে শত্রু শিবিরের দিকে অগ্রসর হচ্ছে। চুপ! কিন্তু শত্রুপক্ষ এক বিশেষ ধরনের শক্তিশালী ট্যাঙ্কের সাহায্যে আমাদের দেশের সৈন্য শিবিরে গোলাবর্ষণ শুরু করেছে। ওই ট্যাঙ্কের নাম প্যাটন ট্যাঙ্ক। এর ফলে আমাদের দেশের প্রচুর সৈন্য নিহত হয়েছে। খবরে প্রকাশ, ওই প্যাটন ট্যাঙ্ক ওরা অন্য এক মহাদেশ থেকে আমদানি করেছে এবং তা দিয়ে ওই ট্যাঙ্কের নাম এখনই খবর বন্ধ কর বাচ্চু। এর ফলে আমাদের হ্যাঁ, দেশের বাটুলদা, প্রচুর করছি, সৈন্য নিহত হয়েছে। করছি। খবরে প্রকাশ, ওই প্যাটন ট্যাঙ্ক ওরা বাচ্চু, বিচ্ছু, হ্যাঁ এবার মনে হচ্ছে আমাকেই যুদ্ধে যেতে হবে। হ্যাঁ, তুমি যুদ্ধে যাবে বাটুলদা? হ্যাঁ হ্যাঁ রে, আমিই যাব। আমাদের দেশের সৈন্যরা সব পড়ে পড়ে মার খাবে, আর আমি কিনা এখানে চুপ করে বসে থাকবো? এ হতেই পারে না। আমাকে এক্ষুনি একবার কর্নেলের সঙ্গে দেখা করতে হবে। হ্যাঁ বাটুলদা, তুমি এক্ষুনি গিয়ে কর্নেলের সঙ্গে দেখা করো। তোরা থাক তাহলে, আমি এখন যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাটুলদা, যাও, এক্ষুনি এক্ষুনি যাও। এবার কেমন জব্দ হবে সেটাই দেখিস বাচ্চু। ওই প্যাটন ট্যাঙ্কের গোলার সামনে পড়লেই। না রে বিচ্ছু, অমন বলিস না। দেশের জন্য লড়াই করা খুব মহান কাজ। আমরা চাই বাটুলদা যেন আমাদের দেশকে জয়ী করতে পারে। কি বলছো বাটুল? তুমি যুদ্ধে যাবে? হ্যাঁ কর্নেল, আমিই যাব। আপনি ব্যবস্থা করে দিন। আমি সেই ইংরেজদের সময়ের কর্নেল। আমি যাচ্ছি না যুদ্ধে, আর তুমি বলছো যাবে? শুধু যাবই না, ওই প্যাটন ট্যাঙ্কের দফা রফা করে দেবো আমি।
তারপর দেখি কে আমাদের যুদ্ধে হারায়। দফা রফা ওই প্যাটন ট্যাঙ্কের পারবে তুমি বাটুল? যদি পারো তবে দেশের সরকার তোমাকে পুরস্কৃত করবে। দেশকে বাঁচাতে আমার কোনো পুরস্কার লাগবে না, এটা আমাদের সকলের কর্তব্য, তাই না কর্নেল? আমাদের সকলেরই কর্তব্য, আর আমার কর্তব্য তোমাকে এখন যুদ্ধে পাঠানো। আমি সেই ইংরেজদের সময়ের কর্নেল, আমি জানি তুমি পারবে বাটুল। তুমি কাল যুদ্ধক্ষেত্রে চলে যাও, আমি আজই চিঠি লিখে দিচ্ছি। ধন্যবাদ কর্নেল। ওই তো শত্রুপক্ষের শিবির দেখা যাচ্ছে। আমি সরাসরি ওদের শিবিরেই যাই, দেখি কে আটকায় আমাকে। এগিয়ে শত্রুপক্ষের একটা লোক দেখি আমাদের দিকে এগিয়ে আসছে। লোকটাকে তো সৈন্য বলে মনে হচ্ছে না। যুদ্ধক্ষেত্রে ঢুকলো কিভাবে? পাগল নয় তো? পাগল হোক আর যাই হোক, শত্রুপক্ষের পাগলও আমাদের হাত থেকে রেহাই পাবে না। ছোড় ছোড় গুলি। স্বপ্ন দেখছি না তো? না রে, ওই দেখ, ও আর হয়ে গেছে, এবার আমাদের জুড়ে ফেলে দেবে। এক্ষুনি এক্ষুনি জেনারেলকে খবর দে, এক্ষুনি খবর দে। সব বাকওয়াস, সব বাকওয়াস। আমি নিজে সেই লোকটাকে দেখতে চাই। এক্ষুনি ওকে গিয়ে বলো জেনারেল সিকান্দার দেখা করতে চেয়েছে, তারপর তোমাদের দেখাচ্ছি মজা। ঠিক আছে স্যার। জেনারেল সাহেব, আমি চাই এই যুদ্ধ বন্ধ হোক। আমরা প্রতিবেশী দেশ, যুদ্ধ করে কি লাভ বলুন? এত বড় কথা, জেনারেল সিকান্দারকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলছো যুদ্ধ করে কি লাভ? তুমি জানো আমি তোমাকে কি করতে পারি? আমি তো সন্ধি প্রস্তাব নিয়ে এসেছিলাম, কিন্তু আপনারও মনে হয় জানা উচিত আমাদের সাথে যুদ্ধ করলে আপনাদের কি অবস্থা হবে। এত বড় সাহস, আমাদের শিবিরে এসে আমাদেরই হুমকি। আয়, কে আছিস? কে কোথায় আছিস? এক্ষুনি এটাকে একটা শক্ত খুঁটির সঙ্গে বাঁধ, তারপর প্যাটন ট্যাঙ্কের গোলা ছুড়ে উড়িয়ে দে। তাহলেই ও আর ওর দেশ বুঝবে কাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছে। ঠিক আছে, বাঁধুন আমাকে, আপনারাও বুঝুন কাকে বাঁধছেন। আমাকে এক্ষুনি যা করার করতে হবে। হাতের দড়িটা মারো গোলা, মারো গোলা। मुझे बचा लीजिए, मुझे बचा लीजिए, बचाइए। আমি সেই ইংরেজদের সময়ের কর্নেল, আমি তোমাকে স্যালুট করছি বাটুল। না কর্নেল, এ আর এমন কি, দেশের জন্যই তো করেছি, আমাদের সকলেরই তো তাই করা উচিত। আমি আজই সরকারের কাছে তোমার নাম পুরস্কারের জন্য সুপারিশ করছি। সবাই যদি এভাবে দেশের কথা ভাবে তাহলেই আমার আনন্দ। সত্যি বাটুলটার জন্য আজ আমাদের গর্ব হচ্ছে। ঠিকই বলেছিস রে, বাটুল আজ আমাদের দেশের গর্ব।
বুঝলে বাটুলদা, সারা পাড়ায় তোমার জয় জয়কার হচ্ছে। সবাই বলছে আমাদের পাড়ার বাটুল দেশকে বাঁচিয়েছে। জানি রে লম্বকর্ণ, এটাই তো আমার ভালো লাগছে না রে। বাটুলদা কি যে বলো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি শুনছি বাটুলদা? কি শুনছিস লম্বকর্ণ? তোমার তোমার পিসিমা তো তোমার উপর রেগে টং। বাচ্চু বিচ্ছুকে কি সব বলছে। কোথায় কোথায় গেছে রে ওই বজ্জাত বাটুলটা? সেই কখন ওকে বললাম আমাকে দুটো কুচো চিংড়ি এনে দিবি, লাউ ঘন্টে দেব। কতদিন লাউ চিংড়ি খাইনি। বাটুলদা তোমাকে চিংড়ি এনে দেয়নি পিসিমা? দেখো গিয়ে আবার কার কোন সেবা করতে লেগেছে। করাচ্ছি সেবা। কয়েকটা ছাড় পোকার মতো সৈন্য মেরে নিজেকে কি ভাবছে ও? আসুক আসুক আজকে বাড়ি। এই ঝাঁটা মেরে ওর পিঠের ছাল যদি আমি না তুলি। মানে এখান থেকে কেটে পড়, নয়তো ওই ঝাঁটার ঝাপটা পেটনের গোলার মতো আমাদের পিঠেই পড়তে পারে। হ্যাঁ রে, ঠিক বলেছিস। তার থেকে বাটুলটাকে খুঁজে বাড়িতে পাঠাই, তাহলে পিসির লাউ ঘন্ট আমাদের কপালেও জুটে যেতে পারে। এবার কি হবে রে লম্বকর্ণ? পিসির ঝাঁটার বাড়ি যদি পিঠে একবার পড়েছে। ওই বাচ্চু বিচ্ছু দুটো এবার তোমাকে খুঁজতে পুরো পাড়া চষে ফেলবে। তার থেকে চল এখান থেকে আমরা পালাই। কিন্তু কোথায়? আমার মাথায় একটা আইডিয়া এসেছে। বাজারে যে যাত্রাপালায় পোশাক ভাড়া দেবার দোকানটা আছে, সেখানে গিয়ে একটা ছদ্মবেশ ভাড়া করে পড়ে থাকি আমরা। দারুণ আইডিয়া তো। তাহলেই আমাদের আর কেউ চিনতে পারবে না। আমারও ছদ্মবেশ পরার অনেক দিনের ইচ্ছে। চলো চলো বাটুলদা, এক্ষুনি চলো। চল দেখি এবার, তাড়াতাড়ি ঢুকে পড়ি। বাচ্চু বিচ্ছু নয়তো আবার দেখে ফেলবে। হ্যাঁ হ্যাঁ বাটুলদা, চলো চলো। বলুন বলুন, আপনাদের কিসের ড্রেস লাগবে? আমাকে একটা ষাঁড় আর ওকে একটা বাছুরের পোশাক দেবেন। ও, ষাঁড়ের পালা বুঝি? এই গুগনি, ওদের এক সেট ষাঁড় আর এক সেট বাছুরের ড্রেস দে তো। যান, আপনারা ভেতরে যান, পরে দেখে নেন একবার। ঠিক আছে ঠিক আছে দাদা, ধন্যবাদ। তোমাকে না একেবারে সত্যি ষাঁড়ের মতো লাগছে বাটুলদা। চেহারার সাথে বেশ মানিয়েছে। তোকেও যে ঠিক বাছুরের মতন লাগছে রে। চল চল এবার নির্ভয় বের হই। বাচ্চু বিচ্ছু আমাদেরকে জীবনেও চিনতে পারবে না। ঠিক বলেছে বাটুলদা, তোমার বুদ্ধির তারিফ করতে হয় বাটুলদা। চলো এবার নির্ভয়ে পাড়ায় ঘুরি। তবে এবার আমরা চার পায়ে হেঁটে ঘুরবো। তাড়াতাড়ি চলো বাটুলদা, বাচ্চু বিচ্ছু এই দোকান থেকে যেন আমাদের বেরোতে না দেখে ফেলে। তাহলে দৌড়ে চল, পারবি তো? হ্যাঁ পারবো। তাহলে দৌড় লাগা। এই বিচ্ছু, বিচ্ছু, দেখ দেখ দেখ, একটা ষাঁড় আর একটা বাছুর একসঙ্গে কেমন দৌড়ে দৌড়ে যাচ্ছে। তুই এমন ভাবে কথাটা বললি যেন মনে হলো এই প্রথম তুই ষাঁড় আর বাছুর দেখলি। দূর মাথা মোটা,
এই ষাঁড় আর বাছুরটাকে এর আগে একসঙ্গে আমাদের পাড়ায় দেখেছি সেভাবে? ঠিক তো রে, বাছুরের সঙ্গে তো গরু থাকার কথা। মনে হয় ষাঁড়টা ওর বাবা। হ্যাঁ, আর তুই হলি ওর কাকা বলদ। তুই তাহলে ষাঁড় আর বাছুর দেখ, আর ওদিকে বাটুলদা নিশ্চিন্তে গাছের তলায় ঘুমিয়ে থাকুক। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। কোথায় যে গেল বাটুলদা, সেই কখন থেকে খুঁজেই চলেছি। দেখলে তো বাটুলদা, ওরা ওরা কেমন তোমাকে গরু খুঁজে খুঁজছে। আমি যে এখন ষাঁড়, খুঁজে পাবে কি করে? না গো বাটুলদা, দেখলে না বাচ্চুটা কি যেন কি সব বলছিল। হ্যাঁ রে, ঠিক বলেছিস। একই জায়গায় আর কতক্ষণ ঘুরবো? তার থেকে বরং চলো পাশের পাড়ায় ওই পটপুকুরের মাঠে গিয়ে বিশ্রাম নিই। ঠিকই বলেছিস, চল চল চল। অনেকক্ষণ পরে শান্তিতে একটু বসতে পারলাম। বল লম্বকর্ণ, ওই বিচ্ছু দুটো এদিকে নিশ্চয়ই আসবে না? হ্যাঁ বাটুলদা, শান্তি না, বাটুলদা শান্তি না, ওই দেখো কে আসছে। ওরা কি এখানেও আসছে নাকি? না, ষাঁড়। ষাঁড়? সরে যাও বাটুলদা। দাঁড়া ষাঁড়, বেটা তোর মজা দেখাচ্ছি। কার এত সাহস? আমার শিকার কে মারল? তার মুন্ডু এবার আমি ওড়াবো। कोई जीन्स को पाया और करारा नोट भी निकल आया। हुआ ना डबल फैबुलस। इंडसइंड बैंक फिक्स्ड डिपॉजिट्स फॉर सीनियर सिटीजन्स। डबल फैबुलस। এবার আমি ওড়াবো। বুঝেছি, ওই ষাঁড়টাই তাহলে মুতিয়েছে নিজের দলের ঝামেলা। আমার ভয়ে দল্লাতের সব কটা ষাঁড় এক ঘাটে জল খায়। দাঁড়া, মজা দেখাচ্ছি। পালাও বাটুলদা, ও যে এবারে আমাদের সত্যি ষাঁড় ভেবে স্বীকার করবে। পালা লম্বকর্ণ। পালাবি কোথায়? এই ছকু শিকারীর নিশানা তোরা জানিস না। আমার ওই দেখো বাটুলদা, আবার ওরা এদিকেই আসছে। আর ভালো লাগছে না এভাবে পালিয়ে বেড়াতে। পিসির ঝাঁটা এর থেকে অনেক ভালো। ঠিক বলেছে বাটুলদা। তবে ঝাঁটার বাড়ি খাবার আগে ওই দুটোকে একবার আমি গুতিয়ে দিই। এই বিচ্ছু, ওই দেখ, ওই ষাঁড়টা আমাদের দিকেই তেড়ে আসছে মনে হয়। পালা বাচ্চু, পালা 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 পালা। আমাদের অবস্থা নিজে করছে, পিসি করছে। ওরে বাড়িতে খবর দিস, আমি আর নেই রে। না
রে বিচ্ছু, আমি খবর দিতে পারবো না রে। ওই দেখ চলে কুমির, ডাঙায় ষাঁড়, আমিও গেলাম রে। ওরে বাবা রে, ওরে বাবা রে।